মেয়েরা মেকআপ কখন করে? কথা বলে না, ঠিক ধরে ফেলেছে। কুটুমবাড়ি যাওয়ার সময় স্বামীর কাছে লিপস্টিক পরে না, স্বামীর কাছে মেকআপ কখনো পরে না, স্বামীর কাছে মাথার চুল কখনো পপ করে না, ব্লাউজটা ভাঁজ করে পরে না, কপালে কখনো একটা টিপ দেয় না, সুন্দর করে শাড়িটা পরে না। আর যখন শুনবে পাড়ায় কোনো বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান যখন শুরু হবে, বিয়ের অনুষ্ঠান যখন শুরু হবে, এবারও শুরু হলো সাজগোজের ডিজাইন, ঠোঁটে একটু লিপস্টিক দিল, মুখে একটু ভালো করে মেকআপটা দিয়ে দিল, যে ব্লাউজ এই পর্যন্ত পিঠ কাটা ওটা পরে নিও, ব্লাউজের পিঠে কোনো কাপড় নাই, শুধু একটা দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিল, এমন পাতলা শাড়ি পরেছে 60 বছরের লোকের স্বপ্নদোষ হয়ে গেছে। আগে জলসা হতো কম, হতো কি হতো না? হ্যাঁ না, কিচ্ছু বলে না, যেন মরা লোক। জলসা কম হতো, একটা গ্রামে একটাই জলসা হতো। আর এখন লস্কররা একটা, হালদাররা একটা, মণ্ডলরা একটা, শেখেরা একটা, বাপ একটা, বেটা একটা, সব জলসা দিচ্ছে। বাড়ির মেয়েরা বললে খালি বেটা ছেলেরা দেবে, আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমরাও দিই, চল। হয় না? আমি একটা জলসা করি আপনাদের উত্তর চব্বিশ পরগনায়, ওই সরবনগরের দিকে, শুধু মেয়েরা মিলে জলসা দেয়। ও 2000-5000 টাকা দিয়ে একটু হালকা খিচুড়ি টিচুড়ি হলো, চ ভ কাঁড়ালের ক, মা বলেছে ঘরে চ, কি বুঝলেন? হচ্ছে মেয়েরা দিচ্ছে, ক্লাব থেকে জলসা দিচ্ছে। আগে ফাংশান দিত, দেখছে যে ফাংশানের চাঁদা মোল্লাপাড়ায় চাইতে গেলে তাড়া করছে, কুকুর লেলিয়ে দিচ্ছে, তা বললে ভিক্ষের দরকার নাই বাবা, তোর কুত্তা থাকা, এক কাজ কর, মাথায় টুপি দে, বুকে ব্যাজ মার, মেরে আর বল যে একটা হুজুর আনছি, টাকা দাও, কিছু খাওয়া হবে, খিচুড়ি মাংস পাংস কিনে একবার তাহারি করে দিলাম, খাবে আর বগল বাজাবে, খাবে আর বগল বাজাবে। এবার আমাদের মতো বক্তাদের ফোন করে একদম ব্যাস 6 মাস 7 মাস আগে থেকে বুক হয়ে গেল, বিশাল জলসা হলো। তো একটা এলাকায় যদি ঘরে ঘরে জলসা হয়, কার বাড়ি মিলাদ কে শুনতে যাবে বলুন তো? কে যাবে? এটা একটা কারণ। আর একটা কারণ হলো, কটা বলেছি এখানে ভুলে গেছেন? জলসায় লোক না হওয়ার কারণ বলছি, তারপরে তো জলসাটা শুরু করব। আগে রুগীটা দেখি, ওর চোখের সমস্যা না কানের সমস্যা, না পেটের সমস্যা, না গ্যাস, না টিউমার, না অ্যাপেন্ডিক্স, না কি বাচ্চা বাচ্চা হয় না কি, আগে সমস্যাটা দেখি ওর কি গন্ডগোল আছে, মাথার না পেটের না নাকের না কোথাকার সমস্যা দেখি, তবে তো ওষুধ দেবো। কি বুঝলেন? ডাক্তারখানায় গিয়েছে, এই ওই বলছে ডাক্তারের যে হেল্পার, এই কাপড়টা টেনে দাও, দিয়ে এত বড় ছুরি বার করেছে, রুগী হার্ট অ্যাটাক করবে না? শালা রিপোর্ট ফিপোর্ট কিছু করলি না, দেখলি না, এমনি অপারেশন। আগে ঢুকেছি রুগীগুলো দেখি, তারপরে তো ওষুধ দেবো, নাকি বলেন? দুটো কারণ বলেছি জলসায় লোক না হওয়ার। 3 নম্বর কারণ হলো, যে যুগের বক্তব্য সেই যুগে হয় না। শীতকালে যদি গরমের সময় গরমের বক্তব্য করি, আমার পিঠের চামড়া থাকবে? কথা বলে না। একটা মৌলভী সাহেব মিলাদ গেছে একটা বাড়িতে, এটা আগেকার যুগের কথা বলছি, গিয়ে বক্তব্য করছে, আমার ভাইজানেরা, মায়েদের দেখে সব সময় পর্দা করবেন, এমনকি মেয়েদের শাড়িটাও পর্দা। বলতে বলতে বলে ফেলেছে যে যদি কোনো মা জামা কাপড় মেলে দেয় ছাদের উপরে কিংবা ভাড়ায়, ওর দিকে তাকানো যাবে না, ওটাও পর্দা। বিশাল সুফি সাহেব মানুষ, বাড়ির মেয়েরা বসে বসে ওয়াজ শুনছে, শুনে নিয়েছে, বললে তাঁরা হুজুরের জব্দ আজকের করব। কি বুঝলেন? আর হুজুর এখন তো সব বাড়ি চলেছে, আগে তো বাড়ি যেত, ওয়াজ করে খেয়ে দিয়ে তারপরের দিন ফজরের নামাজ পড়ে তাবিজ টাবিজ করে কবর ফবর জিয়ারত করে আলহামদুলিল্লাহ বাড়ি যেত কি যেত না? আমি আগে ব্যাকগ্রাউন্ডটা বলে নিচ্ছি, আপনারা ভাববেন না যে বক্তব্য হচ্ছে, বক্তব্য গল্প হবে না, তখন কোরআনের আয়াত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে। এইবার ও কি করেছে, রাত্রেবেলা হুজুরটা এখন প্রচণ্ড ঠান্ডা, তো মাঘ মাসের জাড়ে মোষের সিং নড়ে, রাত্রেবেলা মিলাদ পিলাদ পড়ে শুয়ে পড়েছে। বাড়ির মেয়েরা মেঝেতে বিছিয়ে দিয়েছে একটা বিছানা,
মাদুর আর একটা বালিশ দিয়ে আর মশারিটা টাঙিয়ে দিয়ে বললে চল। রাত্রেবেলা যখন 12টা বেজে গেছে আর ঠান্ডা কলকল করে ঢুকছে, আল্লাহ গো কি ঠান্ডা, ও বাড়ির মেয়েরা বাবা একটা কাঁথা বালিশ কেউ দে। তখন তো আর ব্ল্যাঙ্কেট ছিল না। বাড়ির মেয়েরা বলছে হুজুর চুপ করুন, আপনি জলসায় বলেছেন মেয়েদের দিকে তাকানো যাবে না, এমনকি মেয়েদের শাড়ি যদি কোনো জায়গায় মেলে দেওয়া থাকে এটা হলো পর্দা, সেটাও পরপুরুষ দেখবে না। আপনি তো পরপুরুষ, আমাদের বাপ মা ভাই কেউ নয়। এখন আপনাকে যে কাঁথা দেব ওই কাঁথাটা হলো আমাদের শাড়ি দিয়ে তৈরি করা। শাড়ি দিয়ে কাঁথা হয় তো কি গো, ওই কাঁথা দিলে পর্দার খেলাপ হবে। সুতরাং ঠান্ডায় বুড়ো পুড়ে মরো, তোমারও কাঁথা দেব না। হুজুর দেখলো গরমের বক্তব্য ঠান্ডায় করেছি, লুঙ্গিটা খুলে গলায় বেঁধে দোয়া ইউনুস পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বক্তব্যটা কি ঠিক জায়গা হয়েছে? শীতকালের বক্তব্য এটা গরমের বক্তব্য শীতকালে করে কিরকম মাল ফেঁসেছে বুঝতে পারছেন? এজন্য আসল যখনকার যে বক্তব্য সেই যুগ উপযোগী কথা বলতে হবে সমাজের কাছে। বেশিরভাগ ইমামগুলো কখন কি বক্তব্য হয় সেই কনসেপশন অনেক বক্তার নাই, মানে জুমার ইমামের নাই। যখন দেশে করোনা চলছে সেই সময় কারবালা রস করছে, এটা মানা যায়? রমজান মাসে কেউ যদি সুদের রস করে কোনো কাজ হবে? রমজান মাসে রোজার ফজিলত বলতে হবে, জাকাত বলতে হবে। তো বর্তমান যুগে আমাদের কি প্রয়োজন? যখন বাড়িতে বাড়িতে স্মার্টফোন, দু ছেলের মা বাড়িতে স্বামী রেখে 10 বছর সংসার করে পালাচ্ছে, যখন বাড়িতে বাপ মাগুলো খাবার পায় না, যখন মানুষ মদের নেশায় হাবুডুবু, গাঁজা বাঁশবাগানে ছেলেরা বসে বসে খাচ্ছে, বাড়ির মুসলমানের মেয়েরা তারা ল্যাংটা হওয়ার প্রতিযোগিতা করছে, সেই সময় যদি আমরা সেই আজ থেকে 500 বছর আগেকার বক্তব্য যদি করি, লোক জলসায় আসবে? কথা বলে না কি গো? বক্তা কি বলছে? বাবা বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খেলে জাহান্নামের শাস্তি আছে, বিড়ি খাওয়া মাকরুহু তাহরিমি। সব ছেলেরা বললে বিড়ি খাবি না রে, পাপ হবে। এবার বক্তা নেবে, গাড়িতে উঠে টুপ ড্রাইভারের বলল তামাক দে, সাথে টুপ জর্দা দে। তামাক যার বিড়ি তাই, দুটো হলো ভাই ভাই, হ্যাঁ কি না বলেন? জোরে বলুন। তামাক আর বিড়ি দুজনে হলো ভাই। বক্তা বলল বিড়ি খেও না, আর নিজে খেলো জর্দা ওর সঙ্গে তামাক। তাহলে কথাটা কি ঠিক বলল? জোরে বলুন। এখন শিক্ষিত ছেলে, এডুকেটেড ছেলে বিড়ি খেও না বললে কথা কেউ মানবে না। বিড়ির অপকার কি আছে সেটা বোঝাতে হবে। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা, শান্তি যা কিছু আছে এগুলোর মধ্যে রয়েছে বিষ। আচ্ছা, কেউ যদি টাকা দিয়ে বিষ খায়, ওই বিষটা আজকের খেয়েছে আর 6 মাস পরে লোকটা পটল তুলেছে, লোকটা জান্নাতে যাবে তো? চুপচাপ। লোকটা বিষ খেয়ে মরেছে, জান্নাতে যাবে তো? হ্যাঁ, বিষ খেয়ে মরলে আত্মহত্যার পাপ হবে, ও জান্নাতে যাবে না। আমি আর আপনি টাকা দিয়ে বাজার থেকে বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা, শেখর, শান্তি যা কিছু খাচ্ছি, এই সমস্ত জিনিসের মধ্যে নিকোটিন নামক বিষ আছে। কি আছে বললাম? নিকোটিন। এর কাজটা কি ভাই? এর কাজ হলো মানুষের শরীরের যে অর্গানগুলো, যে অঙ্গগুলো, যে পার্টসগুলো, শরীরের যে দামি বস্তুগুলো একটা একটা করে নষ্ট করে দেওয়া। প্রথম ফুসফুস নষ্ট হবে, কিডনিটা নষ্ট হবে, মাউথ ক্যান্সার হবে, আপনার শরীরের মধ্যে যৌন ভাবটা নষ্ট হয়ে যাবে, আপনার চেহারায় বার্ধক্য ছাপ চলে আসবে, আপনার কিডনিতে প্রভাব পড়বে। এইভাবে একে 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 পুরো দেহটাকে শেষ করে একদিন শুনবেন সুলেমান চাচা গত রাত্রে ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা কিসে হলো? এটা কিসে হলো? সিগারেট, বিড়ি, খৈনি, জর্দা খেয়ে। এবার আল্লাহ কি বলছে বলবো?
আল্লাহ কি বলেছে বলবো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ও আহসিনু। আমার আল্লাহ সূরা বাকারায় ২য় পারায় বলছে, তোমাদের হাতটা, তোমাদের হাত দুটি তোমরা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। মানুষ যখন বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, তেরেঙ্গা খায়, তামাক খায়, পান খায়, খৈনি খায়, এরা হাত দিয়ে খায় না ঠ্যাং দিয়ে খায়? পা দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? হাত দিয়ে খায়। সুরসুর করে টান দিচ্ছে। খাচ্ছিস খা, বাথরুমে গিয়ে খাবি? ছাগল তোর চাইতে ভালো। বাথরুমে গিয়ে দেখছে মোর ধোঁয়া উঠছে। শাশুড়ি মনে করলো আমার জামাইটা পুড়ে গেছে, মনে হচ্ছে জামাই আগুন লেগেছে, কিন্তু মুখে আগুন দিয়ে বসে আছে। কি বুঝলেন? পায়খানা করছে আর খাচ্ছে, কুকুর দেখে হাতটা দিচ্ছে। সালা মামার চাইতে ফার্স্ট ক্লাস কুকুর। খায় আর কেউ হাগে? ছি 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 ছি। তওবা তওবা। আল্লাহ কি বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাত দুটি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না, তোমাদের হাত দুটি তোমরা ক্ষতির মধ্যে নিক্ষেপ করো না। যারা সিগারেট খায়, বিড়ি খায়, খৈনি খায়, জর্দা খায়, ওরা টাকা দিয়ে বিষ কিনছে। বিষটার নাম বলে দিয়েছি নিকোটিন। কি বিষ? জোরে বলুন। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তামাক, তেরেঙ্গা, শান্তি, গুটখা, এর মধ্যে রয়েছে নিকোটিন বিষ। এই নিকোটিন বিষ টাকা দিয়ে কিনছে, খাচ্ছে কি দিয়ে? হাত দিয়ে। আল্লাহ বলছেন তোমরা হাতটা ক্ষতির মধ্যে ফেলে দিও না। হাত দিয়ে বিষ খেয়ে মরছে যে, আল্লাহর কোরআনের আয়াতটা মানছে না সে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার তো? চলুন আরেকটা আয়াত বলি। এ বাবা, আপনাদের বাড়ির ছেলেগুলো বলছে, কমেডি ছেলেগুলো কই সব? খালি বুকে ব্যাস মেরে বউকে বলছে এই দেখো ভলেন্টিয়ার। কি বুঝলে? আয় বাবা, এসে বস, তবে তো মজা লাগবে। কি রে বাবা? আল্লাহ আমাদের ছেলেদের কবুল করুক। সকলে বলুন আমিন। সকলে বলুন না আমিন। যুবক ছেলেদের অবদান ইসলামে অনেক বেশি, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, তেরেঙ্গাখোর, পানখোর, ওদের দাঁত দেখলে বোঝা যাবে এরা আসলে মালখোর। কি বিশ্রী দাঁত, কুকুরের চাইতে খারাপ। হা করেছে, মেয়ে দেখতে গেছে, দেখি মুখে রুমাল দিয়ে বসে আছে গরম গরম। মেয়ের বাপ বলছে, ও বাবা তোমার দাঁত আছে? তখন উকিল বলছে, যে ঘটক বলছে, তুমি কি একটা কথা বলো, নতুন জামারম বলে দাঁত আছে, 32টা টাটকা টাটকা দাঁত আছে। তো বলছে, বাবা মুখটা একটু দেখি, তোমার নাম কি? বলছে মহিউল। আরে মুখের রুমালটা নামা, নামটা কি বল? বলছে মফিজুল। দাঁত যেই বার করেছে সর্বনাশ। ছি 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 ছি। পুকুরের সানে সেতলা পড়লে যেরকম সেই রকম, একদম কুকুরের পাছার মতো কালো। মেয়ের বাপ বলছে, আমার মেয়ে ইমালের সঙ্গে বিয়ে দেবো না বাবা, এ কোথায় গাঁজা পর্যন্ত খায়। তাহলে কোরআনের 1 নম্বর আয়াত মানল না কারা? যারা সিগারেট, বিড়ি, খৈনি, জর্দা খেলো। আল্লাহ বলছে হাত ধ্বংসের মধ্যে ফেলে দিও না। তুমি হাত দিয়ে খাচ্ছ মানে ধ্বংস কিনে নিচ্ছ। এবার 2 নম্বর দেখুন, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। শুনছেন? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল। 8টা আবার পাচ্ছে না? সেই লাইনের লোক তো ইনশাল্লাহ আমরা। কি গো, একটু কোরআন পড়বেন তবে বুঝতে পারবেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। নারায়ে তাকবীর। খুব সুন্দর সাউন্ড ভাই, ওকে সাউন্ড। সাউন্ড ভালো না হলে বক্তব্য ভালো লাগে না। অনেক জায়গায় কমেডির ছেলে 30-40 হাঁড়ি বিরিয়ানি করে, আর প্যান্ডেল কি বিখ্যাত প্যান্ডেল, সাউন্ড ভালো করার জায়গায়। মির্জানগরের ছেলেগুলো ভালো বাবা, এরা খুব সুন্দর সাউন্ড করেছে আলহামদুলিল্লাহ।
আর সাউন্ড অপারেটর যে করে তার মধ্যে কিছুটা এক্সপিরিয়েন্স থাকা দরকার। কি বুঝলেন? উনি খুব ভালো, যাই হোক। তো কি বলছিলাম, এবার বিড়ি সিগারেট খৈনিখোরদের জন্য দ্বিতীয় আয়াত। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? কি গো, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। ইয়া বানি আদামা, ও আদমের ছেলেরা, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ও আদমের সন্তানেরা, ও আমার প্রিয় বান্দারা, যখন তোমরা নামাজ পড়বে, যখন তোমরা নামাজের কাছে যাবে, সবচাইতে সুন্দর উত্তম পোশাকটা, সবচাইতে সুন্দর পোশাক নামাজের সময়ে তুমি গ্রহণ করো। মেয়েরা মেকআপ কখন করে? কথা বলে না, ঠিক ধরে ফেলেছে, কুটুম বাড়ি যাওয়ার সময়। স্বামীর কাছে লিপস্টিক পারে না, স্বামীর কাছে মেকআপ কখনো পারে না, স্বামীর কাছে মাথার চুল কখনো পপ করে না, ব্লাউজটা ভাঁজ করে পরে না, কপালে কখনো একটা টিপ দেয় না, সুন্দর করে শাড়িটা পরে না। আর যখন শুনবে পাড়ায় কোনো বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান যখন শুরু হবে, বিয়ের অনুষ্ঠান যখন শুরু হবে, এবারও শুরু হলো সাজগোজের ডিজাইন, ঠোঁটে একটু লিপস্টিক দিল, মুখে একটু ভালো করে মেকআপটা দিয়ে দিল, যে ব্লাউজ এই পর্যন্ত পিঠ কাটা ওটা পরে নিও, ব্লাউজের পিঠে কোনো কাপড় নাই, শুধু একটা দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিল, এমন পাতলা শাড়ি পরেছে 60 বছরের লোকের স্বপ্নদোষ হয়ে গেছে। ওরা বিয়ে খেতে গিয়ে বললে সর্বনাশ কি সেজেছে দেখ সেই বাবলুর বউ। বাবলু বলে কেউ নেই, দেখো না, আছে নাকি? ভম্বলের বউ কি সেজেছে একবার দেখ। আর নবী বলল, কেউ যদি স্বামীকে খুশি করতে পারে, নিজের স্বামীকে খুশি করে মারা যেতে পারে। কোন নারী যদি নিজের স্বামীকে এমন অবস্থায় রেখে মারা যায়, স্বামী তার উপরে খুশি ছিল, ওই নারীটা মরণের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেউ বলবে না, যেহেতু মেয়েদের বলেছি তো ওই জন্য, এখন আর বলে লাভ না, জোর করে মুসলমানিতে লাভ আছে। কি বুঝলেন? কত বড় সুসংবাদ মেয়েদের জন্য, স্বামীকে খুশি করে মারা গেলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা স্ত্রীর উপরে খুশি আছেন তো? হ্যাঁ, বাড়ি গিয়ে বুঝতে পারবে কি মিস্ত্রির ছুরি সব বসে আছে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। একটা কথা বললে 4টে বলে শুনিয়ে দেয় এখনকার মেয়েরা। আহা, এদের কাছে তর্কে পারবেন না। আর মেয়েদের সঙ্গে ঝগড়া করে কোনো স্বামী জিততে পারেনি। আমি অনেকবার হেরে গেছি, আর আপনাদের কি বলবো? কি বুঝলেন? পারবেন না। কি গো, তো আল্লাহ কি শোনাচ্ছে? ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ও আদমের সন্তানেরা, তোমরা যখন নামাজ পড়তে যাবে, সেই সময় তোমরা সবচাইতে উত্তম পোশাকটা পরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় আমরা সুন্দর একটা টুপি পরব, সুন্দর একটা পাঞ্জাবি পরব, সুন্দর একটা লুঙ্গি অথবা পাজামা পরব। যে পোশাকটা পরলে আপনার কাছে সবচাইতে সুন্দর মনে হয়, ওই পোশাকটা পরে নামাজে যাবেন, মসজিদে যাবেন। কারণ নামাজ পড়া মানে হলো আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে। কেউ যদি কারোর সঙ্গে, প্রেমিকের সঙ্গে দেখা করতে চায়, বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যায়, মুখে দুর্গন্ধ নিয়ে যায়, চোখে পিচুটি নিয়ে যায়, চুল কেটে যায় না, যায় না, চায়, ভালো কাপড় পরে যায় না, নোংরা কাপড় পরে,
আয়রন করা কাপড় পরে, সেন্ট মাখে কি মাখে না মাখে, ভালো জুতো পরে কি পরে না পরে। কেন? আমার মনের মানুষের সঙ্গে কিংবা আমার সম্মানিত ব্যক্তির সঙ্গে কিংবা আমার রেসপেক্টেড পার্সন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এজন্য আমার সেজে গুজে যেতে হবে। আর আমরা মসজিদে যাচ্ছি কার সঙ্গে দেখা করতে? জোরে বলুন, আল্লাহর সঙ্গে। তো আল্লাহর সঙ্গে যখন দেখা করব, মাথায় টুপিটা যেটা পরেছে 6 বছর টুপিটা ধুইনি, 6 বছর এত নোংরা, টুপির উপরে উকুন দেখি খেলা করছে, কি বুঝলেন? আর যে লুঙ্গিটা পরেছে ওই লুঙ্গিটা পায়খানা করে, পেশাব করে, ওটা দিয়ে মাঠে কাজ করে, আর ওই লুঙ্গি নিয়ে আল্লাহু আকবার সেজদায় গেছে, লুঙ্গিটা পিছনে একজনের মাথায় বেঁধে গেছে, সে যা গন্ধ। কি ফেরেশতারা বলছে এই মাল মসজিদে চলে? আমি আল্লাহ বলে দিয়েছি খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আর তুই করলি কি? মাল পরে ঢুকলি রে বাবা? জামায় বিড়ি খেয়ে গিয়ে জামায় 17 জায়গায় দাগ করে দিল, সব জায়গায় বিড়ির দাগ। ওই জামাটা ধোয় না, কাচে না, পরিষ্কার করে না, জামার পিছনে এরকম দুমড়ে 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 গাড়ি সকার মতো দুমড়ে গেছে, কি বুঝলেন? ওই মানে আল্লাহ আকবার, আর মুখে যা বিড়ির গন্ধ, আর ক বছর গোঁপ কাটেনি আল্লাহ জানে, গোঁপ এসে এই তো গোঁপ হয়ে গেছে। ছি 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 ছি, এটা যেন না হয়। হাসির কথা নয় ভাই, আল্লাহ বলছেন সুন্দর পোশাক পরে তুমি মসজিদে এসো। মসজিদে উত্তম পোশাক পরে যাব ইনশাআল্লাহ বলেন। আর সবচাইতে আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে বেস্ট চয়েস কালার, রসুল পাক সাল্লামের বেস্ট চয়েস কালার ছিল সাদা। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে সুন্দর পোশাক কোনটা রসুল পছন্দ করতেন? সাদা। কারণ সাদা হলো মাইয়েতের পোশাক, সাদা হলো মৃত লোকের পোশাক। মরণের পরে ব্লু পাঞ্জাবি, তাই তো, হ্যাঁ, হলুদ পাঞ্জাবি, এগুলো মরণের পরে থাকবে না। লাল পাঞ্জাবি থাকবে না, ডিজাইনের কাপড় থাকবে না। মরণের পরে এমন কাপড় দেবে সেলাই বলতে রাখবে না। আহা, কি গো বাবাজিরা, জিন্সের প্যান্ট পরে সারা জীবন ঠ্যাং নাড়া দিয়েছি, জিন্সের প্যান্ট পরে সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা বাগানে পেশাব করেছি। মরণের পরে কোনো প্যান্টে কাজ হবে না। সারা জীবন স্কিন টাইট গেঞ্জি পরে বাড়ির মেয়েরা পাড়ার ছেলেদেরকে রাতের ঘুম নষ্ট করেছে। মরণের পরে কোনো স্কিন টাইট গেঞ্জি চলবে না। 3টে কাপড় ভিতরে, একটা দেবে মাথার ওড়না, আর একটা দেবে ভালো করে বুকটা বেঁধে। এই 5টা কাপড় পরে কবরে যেতে হবে। এজন্য নিয়ত করি আজ থেকে আমরা নামাজে যাওয়ার সময় মিনিমাম সাদা পোশাক পরে যাব ইনশাআল্লাহ বলেন, সকলে জোরে বলেন। ওই সাদা পোশাক পরে তুমি যাবে কবরেতে, আর আমল থাকলে কবর তোমার হবে নূর ভরে। সাদা পোশাকে যখন আল্লাহর নূর পড়বে, বান্দার আমল যখন নূর হবে, অন্ধকার কবরটা তখন নূর আল্লাহ নূরাকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি অনেকে ঘরে নামাজ পড়ে, দেখেন অনেকে ঘরের মধ্যে নামাজ পড়ে, এরকম ছবিযুক্ত কাপড় ঘরে আছে না? একটা বেডশিট কিনেছে, জানলার কাপড় কিনেছে, তাতে ময়ূরের ছবি। কিসের ছবি? ময়ূর কিংবা হাতি কিংবা ঘোড়া, প্রজাপতি থাকে কি থাকে না? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার ছোট্ট রুম, একদম ছোট্ট ঘর, সেই ঘরে আল্লাহ রসুল পাক সাল্লাম একদিন গিয়েছেন। আর নবী সাল্লাম সুন্নাত নফল নামাজগুলো বাড়ি পড়তেন। কোথায়? জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, সুন্নাতগুলো পড়তেন বাড়িতে। তার কারণ হলো ফজর ফরজ নামাজ মসজিদে জামাতে পড়লে 27 গুণ নেকি হবে, আর সুন্নাত আর নফল নামাজ বাড়িতে পড়লে বেশি নেকি হবে। 2 নম্বর হলো কেউ যদি সুন্নাত আর নফল নামাজটা বাড়িতে আদায় করে, আপনি যখন সুন্নাত নামাজ নফল নামাজটা বাড়ি পড়বেন, আপনার ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা আপনার দেখে দেখে তারাও নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। যাবে কি যাবে না?
মাঝে মাঝে নফল নামাজ বাড়িতে পড়বেন, মাঝে মাঝে ফজরের সুন্নাতটা বাড়িতে পড়ে যাবেন, মাঝে মাঝে জোহরের শেষের 2 রাকাত সুন্নাতটা বাড়িতে এসে পড়বেন। ইনশাআল্লাহ বলেন, মা যদি নামাজ পড়ে, ছোট বাচ্চা ছেলে দেখবে, আরে আমার মা এটা কী করছে, ওই বাচ্চা একদিন মায়ের মতো সেজদা দেবে কি দেবে না? দেবে কি দেবে না? আর মা যদি সন্ধ্যাবেলা হা করে টিভির সামনে বসে থাকে, হা করে, ছেলে বই পড়বে? ছেলে পরীক্ষায় ফেল করেছে, মা ঝাঁটা দিয়ে, আজগুলো টিউশন দিয়েছি, পড়িস নি নাম্বার, হ্যাঁ? ওর মায়ের ধরা উচিত ছিল আগে। নিজেই কোনোদিন পড়ে নাই, নামাজ নাই, সংসারে কোনো ভালো কাজ নাই, শুধু টিভি সিরিয়াল, এই সিনেমা, ওই বই, ওই নায়িকা, ওই এই করতে করতে জিন্দেগিটা শেষ। তো তার ছেলে কত ভালো রেজাল্ট করবে ভাই? এখন ছেলেদের মেরে লাভ আছে? কি বুঝলেন? তাহলে আমরা এতক্ষণ কি শুনলাম? নামাজ যখন পড়বো সবচাইতে উত্তম পোশাক পরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর অধিকাংশ বাড়ির মেয়েরা, আমি এই বক্তব্যটা করেছিলাম যে মহিলাদের জন্য শাড়ি পরে কেন নামাজ হবে না। কিছু কিছু মৌলভী সাহেব বলছে, হ্যাঁ তুমি বেশি বোঝো। আরে বেশি বোঝার কি আছে? শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না। বললে কেন ভাই এ ফতোয়া দিচ্ছেন? এটা ফতোয়া না। শাড়ি যখন কোনো মা পরেন, শাড়ি পরলে শাড়ির অংশই হাত এই পর্যন্ত কি ঢাকা যায়? যায় না। টেনে টুনে এখানে আনলো, যখন সেজদায় চলে গেল হাতের অংশটা খুলে গেল, মাথার চুলটা সেজদায় গিয়ে বার হয়ে গেল, পায়ের গোড়ালির উপর থেকে অংশটা ওপেন হয়ে গেল, পিঠের কাপড়টা সেজদা বা রুকু থেকে ওঠানামা করার সময় সরে গেল। সে যদি অন্ধকার ঘরেও নামাজ পড়ে, মুখের মুখমণ্ডল, 2 হাতের কবজি, পায়ের পাতা ছাড়া শরীর থেকে অন্য কোনো অংশের কাপড় যদি নামাজের অবস্থায় কোনো মায়ের সরে যায়, হটে যায়, তাহলে তার নামাজটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কথাটা কি বলেছি এটা বুঝতে পেরেছেন? মুখমণ্ডল, 2 হাতের কবজি আর পায়ের পাতা, এছাড়া শরীরের অন্য কোনো অংশের কাপড় যদি নামাজ পড়া অবস্থায় কোনো মেয়ের, যেমন হাতটা, পিঠের কাপড়, বুকের কাপড়, মাথার চুল একটু খুলে যায়, তার নামাজটা নষ্ট হবে। তাহলে শুধু যদি শাড়ি পরে, উপরে ওড়না না পরে, উপরে হাফ বোরকা যদি না পরে, ওই অবস্থায় নামাজ পড়লে শাড়ি কি সদর ঢাকা থাকবে? কি বলছেন? থাকবে না। সবচাইতে উত্তম হলো মহিলাদের জন্য সালোয়ার কামিজ, চুড়িদার পরা। আল্লাহ আমাদের মায়েদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, যেমন আমিন। তাহলে আল্লাহ পাক কি বললেন? নামাজের সময় উত্তম পোশাকটা তুমি পরে নাও। এবার আসল কথা বলছেন ওই বিড়ি সিগারেটদের, কি কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমার আল্লাহ বলছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, যত পারো যত খাও, যত খুশি তত খাও, যত খুশি পান করো, তবে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। অপচয় বোঝেন? 1 কেজি চাল লাগবে, 1.5 কেজি চাল নিল, সকালবেলা ভাতগুলো রাস্তায় ফেলে দিল, তরকারি লাগবে যা নিয়েছে ডবল নষ্ট করে দিল, বিয়ে বাড়ি 50টা লোক খাবে, 200 জনের রান্না, বাকি খাবারটা ড্রেনে নষ্ট করে দিল। আছে না নাই? জোরে বলুন। আল্লাহ বলছে যত খুশি খাও, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, কারণ অপচয়কারীকে আমি আল্লাহ ভালোবাসি না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, এসে দেখছেন খাবারের একটা পাত্রে খাবার নষ্ট হচ্ছে। আমার নবী বললেন, আয়েশা খাবার নষ্ট হচ্ছে কেন? বললো ওটা একটু বেশি হয়ে গেছে। তো বলে খাবার নষ্ট করছে এইভাবে? তুমি কি জানো আয়েশা, যে বাড়িতে আল্লাহর দেওয়া রিজিক খাবার নষ্ট হয়, ওই বাড়িতে আল্লাহ বরকত তুলে নেয়। কি তুলে নেয়? জোরে বলুন। বরকত। আগে মায়েরা রান্নার শুরুতে যা কিছু কাজ করতো, শুরুতে বলতো বিসমিল্লাহ। বলতো কি বলতো না? বিসমিল্লাহ বলতো, এবং চাল বা তরকারি বা খাবারগুলো মেপে মেপে রান্না করতো, যেন ফেলে দিতে না হয়। আর এখনকার ডিজিটাল ভাবি সর্বনাশ।
চাল শেষ হওয়ার আগে 1 বস্তা এনে দাও, ডাল শেষ হওয়ার আগে 2 কেজি বসিয়ে রাখো, চিনি শেষ হওয়ার আগে আমার কোটোটা ভরে দাও, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা কিছু একদম কিচেন রুমে ঢুকে দেখবেন মাল পুরো দোকানের মতো ঠাসা, আনছে আর নষ্ট করছে। বরকত আছে। এটা এক গেল। 2 নম্বর হলো আগে মায়েরা রান্না করে তার যা, তার শাশুড়ি, তার পাশের মেয়েদেরকে একটু তরকারির বাটিটা দিত। দিত কি দিত না? হ্যাঁ বা না বলুন? দিত। এখনকার মেয়েরা যা রান্না করে শাশুড়ির পর্যন্ত দেয় না। শাশুড়ি ওই শুধু ভাত নিয়ে আলু আর ডাল নিয়ে, ছেলের বউ বলছে সালা মরো, এবার বুড়ো হয়েছে, মরো না, তোমার না খাইয়ে মারবো। এরকম করে কি করে না? কি গো, নবী বললেন আবু জার, তুমি যখন তরকারি রান্না করবে, তরকারির ঝোলটা, জুসটা, সুরোটা একটু বেশি করে দেবে, আর তুমি প্রতিবেশীকে একটু দিয়ে খাবে। নবী বললেন ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো 2টো। একটা হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। 2 নম্বর হলো ক্ষুধার্তকে তুমি খাবার দাও, আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। মানুষকে খাইয়ে জান্নাত পাওয়া কি যায় না? যায়। আমি গলা পর্যন্ত খেলাম, পেটে যায় না, ইনো খাচ্ছে ফের খাচ্ছে, যায় না, আইসক্রিম খাচ্ছে ফের খাচ্ছে, খেয়ে ভেতরে মাল ঢুকছে না, ফান্টা, মাজা, কোকাকোলা, 7 আপ খেয়ে ফের 5 কেজি বসে। কি সর্বনাশ! মেয়ের বাপ বিয়ে বাড়িতে দাওয়াত করেছে, 50টা লোকের আইটেম, 100 লোক চলে এসে। আসে না? আছে কি আছে না? কত বড় হারাম কর, পাকা হারাম কর, জীবনে কারোর বাড়ি খেয়ে অভ্যাস নাই। 50টা লোক দাওয়াত করেছে, 55 জন হলে তবু একটা মেনে নেওয়া যায়। এ বাবা, হয় কি হয় না? 50টা লোকের দাওয়াত, 100 লোক চলে এসেছে। ছাগল, গরু, কুকুর, শিয়াল, শুয়োর, গাদা সব ঢুকে প্যান্ডেলে চলে এসেছে। এইবার খাওয়া কি? একটা লোক 10 পিস 12 পিস রসগোল্লা, 15 পিস মাছ, আর গোশ দিয়েছে, দাঁত ভেঙে দাঁত পেটে চলে গেছে, তাও আমার খাওয়া নেই, খেয়ে যাচ্ছে। এটা খাওয়া? খেয়ে যাওয়ার সময় লুঙ্গিটা ঢিলে করে বলছে এরকম খাওয়া দায় রান্না ঠিক হয়নি, গোশ হয়নি, মেরে যেন মুখ একদম তুবড়ে দিয়ে হারাম করে। খাওয়ার সময় 20 পিস গোশ একা খেয়ে নিয়ে বাইরে নিন্দা করছে। এ লোক আছে না নাই? আল্লাহর নবী যখন খাবার খেতেন, তিনি খাবার 3টে ভাগ করতেন। একটা পেটে থাকতো খাবার, একটা থাকতো পানি, আরেকটা থাকতো ফাঁকা। এই রকম খাবার খেলে তার শরীরে কোনো চর্বি জমবে না, হার্ট অ্যাটাক হবে না, তার ভুঁড়িটা বাড়বে না। আর ভুঁড়ি আছে যেখানে, অশান্তি আছে সেখানে। কি গো, গরমের সময় কি জ্বালা, কি কষ্ট ভুঁড়ি নিয়ে। কোন নবী কিন্তু ভুঁড়িওয়ালা ছিল না, সুবহানাল্লাহ বললেন। ডাক্তার বলেছে প্রত্যেক দিন সকালবেলা 5 কিলোমিটার করে জগিং করবি, ছুটবি, লাফাবি, ছাদের উপর থেকে দরকার নিজের লাভ মেরে পড়বি, ভুঁড়ি কমানোর জন্য। কি বুঝলেন? আর আল্লাহর নবী যে ব্যায়াম দিয়েছে, যে ফর্মুলা দিয়েছে, ওটা মানলে ইনশাআল্লাহ ভুঁড়ি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলে দেব। আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টি করে রোজা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টি করে রোজা যদি কোনো বান্দা করে, ও সারা মাস, সারা বছর নফল রোজা করার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল ছিল, নবী সকালবেলা খাবার খেতেন বেশি, দুপুরবেলা খেতেন ঠিক মোটামুটি, আর রাতের বেলা খাবার খেতেন কম। এটাই হচ্ছে সাইন্টিফিক কারণ। সকালের খাবার বেশি, রাতে খাবারটা একটু, দুপুরের খাবারটা বেশি, আর রাতের খাবারটা হবে হালকা খাবার। আল্লাহ পাক তাই বলেছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যত খুশি খাও, খাও এবং পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করো না, কারণ অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না। তাহলে বিড়ি যারা টাকা দিয়ে কিনে খায়, এরা অপচয় করে কি করে না? জোরে বলুন। যেহেতু বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুটকা, পান, শেখর কোনো কাজে লাগে না, এটা অপচয় কি না? অপচয়। আর এই অপচয় যারা করে
যায় তাদের শাস্তি কি? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই। ছেলের বয়স 9 বছর মুসলমানি দেয়নি। ও আবি বলে কি হুজুর ছেলে মুসলমানি হয়ে যায় না? কেন? তোমার দাদা বলছিল একটা গরু কিনবে তারপরে মুসলমানি। গরুর মুসলমানি দেবে না ছেলের দেবে? কার দেবে মুসলমানি? গরুর। কার মুসলমানি হবে? ছেলের। তো ছেলের মুসলমানির সাথে গরুর কি সম্পর্ক? বললে না, আত্মীয় স্বজন মামা মামি আমার কটা ভাড়া ভাই আসবে, ওরা আশা করে আছে ছেলের মুসলমানি খাবে। ছেলের নাকি মুসলমানি খাবে, আর চামড়া টোকা খাবে নাকি? কি ছি 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 ছি, তওবা তওবা। পুরো একটা ফালতু অনুষ্ঠান, ফজল অনুষ্ঠান। শরিয়াতে যেটা কাজ মুসলমান সেটা করবে না। ছেলেকে টাকা দিয়ে ভালো স্কুলে ভর্তি করো, ওদিকে হিম্মত নাই। ছেলেকে প্রথমে কোরআন শিখিয়ে নাও, হিম্মত নাই। ইমাম সাহেবের হাতে মাসে 200 টাকা করে দিয়ে ছেলে যাতে কোরআন শিখতে পারে, মেয়েটা যাতে নামাজ পড়তে পারে, সেজন্য মাসে 200 টাকা ইমাম সাহেবের দাও, ও দেবে না। ইমাম সাহেব এখানে আছে নাকি? কে? আপনি? মক্তব মাদ্রাসা বুঝে চলো তো, ক পয়সা করে দেয়? না না, মক্তবে ছেলের পয়সা দেয়? হ্যাঁ, ও সামান্য ফ্রি। মক্তব মানে ফ্রি। এটা শুধু এখানকার অপমান করছি না, তামাম ভারতবর্ষের অবস্থা এই। ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, মায়ের ড্রেসটা কি প্রত্যেক দিন যেন ছেলের সঙ্গে যেন ডেটিংয়ে যাচ্ছে। হাই হিল জুতো পরে, গলায় সোনার চেন পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, মাথার চুলটা ভাঁজ করে, স্মার্টফোনটা এরকম হাতে নিয়ে, নেল পালিশ দিয়ে, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। আমার ছেলে ভালো ক্লাস করেছে, কি মিষ্টি মিষ্টি কথা। আর স্বামী বলছে এই দেখো ওই জামাটা একটু করে দিও। হ্যাঁ, প্রত্যেক তোমার জামা দিয়ে যায়। স্যারের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলল, গুড মর্নিং স্যার, আমার বাচ্চাটা ভালো পড়ছে তো স্যার। আর স্বামীর সঙ্গে হ্যাঁ প্রত্যেক জামা কি কে? এই সংসারে শান্তি হবে? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ালে মাসে দিলে 1000 টাকা, মেয়ে সায়েন্স পড়ে মাসে 1500 টাকা। মেয়েকে দিয়েছো ড্যান্সের স্কুলে। কিসের স্কুলে? জোরে বলো। ড্যান্সের স্কুলে। মেয়ে ড্যান্স শিখে 6 মাস কোর্স, 5000 টাকা। অগ্রিম দিতে হয়েছে 2000 টাকা। মেয়ে যখন ড্যান্স শিখে এসে পাড়ার ফাংশনে ড্যান্স করবে, মেয়ের বাপের মায়ের কবরের আযাব বন্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কে বললো? কে বললো? দড়িতে বেঁধে নিয়ে এসো। সুবহানাল্লাহ। আমার এলাকায় আছে মেয়েদের ড্যান্স শেখাচ্ছে, আল্লাহর কথা, মুসলমান অবাক হয়ে যাবে। ভাই মেয়েটা কোরআন শরীফ, ও কোরআন শরীফ শিখে ভাই পরে হবে, ড্যান্সটা আগে হয়ে যাবে। কবরে গেছে মেয়ের বাপ, বললে ওঠ। ও মনে করেছে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। ফেরেশতা বললো ওঠ। বললে কি? বললে লুঙ্গি ড্যান্স হবে। বলে কেন আল্লাহ? বললে তোমার মেয়ে দুনিয়াতে ড্যান্স করে জমিন কাঁপাচ্ছে, এবার ফেরেশতারা কবরটা কাঁপিয়ে দেবে। কিয়ামতের দিন এই মেয়েটা ড্যান্স করে, এই মেয়েটা গান করে, এই মেয়েটা ছেলেদেরকে নাচিয়ে লক্ষ লক্ষ জেনার পাপ করেছে। এই মেয়েটা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে বিচার হলো, আল্লাহ বলল তুমি হারাম কাজ করেছো কেন? মাথায় কাপড় দাওনি কেন? বুকের ওড়নাটা খুলে রেখেছিলে কেন? ভালো হট ড্রেস পরে পাড়ার ছেলেদের রাতের ঘুম কেড়ে
ডেকেছিলে কেন? মেয়েটা বললে হা করে তাকিয়ে আছে, আল্লাহ মাথার কাপড় ফেললে পাপ হয়, চেহারা দেখালে পাপ হয়, ডান্স করলে পাপ হয়, এগুলো তো বাপ কোনোদিন বলেনি, মা কোনোদিন বলেনি। আল্লাহ যদি জানতাম এগুলো পাপ, এগুলো জাহান্নামের কাজ, আমি কোনোদিন এমন পাপের কাজ কখনো করতো না। এবার মেয়েটা আল্লাহর কাছে বাপের বিরুদ্ধে মামলা করবে। সেটা বলবো? বলতে বললে বলবো, অপারেশন করতে বললে কাটবো, কি বলবো? পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 29, সূরার নাম হামিম সাজদা। এটা বলার পরে বিশ্বাস যদি না হয় তাহলে আর ওয়াজে কাজ হবে না। অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা, ও আমার আল্লাহ, আরিনাল্লাযাইনি আযাল্লানা, কারা গোমরাহ করেছে, কারা জেনার কাজে উৎসাহ করেছে, কারা ড্যান্স করার জন্য সুযোগ করে দিয়েছে, কারা পরপুরুষের রাতের ঘুম নষ্ট করেছে, হাজার হাজার ছেলেকে জেনার পাপে নামিয়েছে, কারা আমাকে বাধা দিল না, আমি বেপরদায় বুক খুলে ঘুরতাম, পিঠের কাপড়টা সরিয়ে রাখতাম, হট ড্রেস পরেছিলাম, ছেলেদের সঙ্গে নোংরামি করেছে, আমি নামাজ জানতাম না, আমি কোরআন পড়তাম না, আমাকে নামাজ এবং কোরআন, ইসলাম আল্লাহর হুকুম জানতে দেয়নি কারা? মানুষ এবং জিনদের মধ্য থেকে দেখিয়ে দাও। আল্লাহ বলবে দেখবি? বলে আল্লাহ দাও দাও, মালগুলো দাও দাও, ধরবো আগে। হ্যাঁ তোর বাবা সাই, দেখ 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 তোর বাবা, হয় তোর মা আসছে, দেখ ওদের জিজ্ঞাসা কর। ছুটে গিয়ে বাপের বুক, তখন তার জামা নাই, কি কিয়ামতের দিন জামা আছে, ড্রেস আছে, বাপের গলা ধরে টেনে এনে মাটিতে হিঁচড়ে ফেলে লাকিনো মশলা আমার মেয়ের একদম পা দিয়ে মারিয়ে চেপটে করে সব জাহান্নামে চলে যাবে। বললে হুজুর বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এই কথাগুলো? কোরআনে লেখা আছে রব্বানা আরিনাল্লাযাইনি। ইমাম সাহেব বসে আছে, জিজ্ঞাসা করুন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, ও আল্লাহ, কারা নামাজ পড়তে বলেনি, পর্দা করতে বলেনি, হালাল খাদ্য খেতে বলেনি, গান শুনতে নিষেধ করেনি, অন্য ছেলেদের নিয়ে পার্কে গিয়ে বসে থাকতাম, মানা করতো না, টিউশনি যাওয়ার নাম করে আমি খারাপ কাজ করতাম, আমি বেটা ছেলে ছিলাম, আমার মসজিদে বাপ ডেকে নিয়ে যায়নি, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বোতল ধরেছিলাম, গাঁজা খেয়েছিলাম, মানুষ খুন করতাম, অন্যায় করতাম, আমার বাপ মা নিষেধ করেনি, কারা আমাকে মানা করেনি, দেখিয়ে দাও। আল্লাহ বলবে দেখিয়ে দিলে কি করবি? ওই যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের তলায় ফেলে পিষে সব কটার জাহান্নামে চলে যাবে। এবার বুঝুন, এবার আপনি বুঝুন মেয়েকে ছেলেকে কি বানাবেন। আর যারা ছেলেকে মেয়েকে শিক্ষিত বানিয়েছে, লেখাপড়ার শিক্ষা দিয়েছে, ভদ্র বানিয়েছে, পরেশগার বানিয়েছে, এমনও মা সমাজে আছে, এমনও আমার যুবতী বোন আছে, রাস্তায় বার হলে পরপুরুষ দেখলে মুখ নিচু করে, পরপুরুষ দেখলে মাথাটা নিচু করে, পরপুরুষ দেখলে সাইড থেকে যায়, মাথার চুলটা খুলে কাউকে দেখায় না, নিজের ফোন নাম্বারটুকু দূরের কথা নিজের ফোন পর্যন্ত ব্যবহার করে না। আর কিছু কিছু জলসায় দেখি শুধু ফোন নাম্বার বিতরণ হয়েছে, এই নে, প্রয়োজন থাকলে ফোন করবি, না থাকলে এমনি এমনি করবি, করার প্রয়োজন না থাকলে তাও করবি। বলছে আমার বউ আছে, বললে বউ আছে কি, আমার সঙ্গে টাইম পাস করবি। কত বড় হারামি ছানা, একবার চিন্তা কর। নবীর হাদিস, কিয়ামতের পূর্বে একটা পুরুষের পিছনে 50টা জুটবে। কটা? জোরে বলুন। একটা পুরুষের পিছনে 50টা নারী ঘুরবে। বলে হুজুর কই আমাদের তো ঘরে না। ঘরে না? কলকাতায় গিয়েছেন পার্ক স্ট্রিটে, যেদিন এই 25শে ডিসেম্বর ছিল বড়দিন, গিয়েছেন কোনো দিন? কথা বলে না। একটা পুরুষ 8টা 10টা 15টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। চলে যাবেন ইকো পার্কে, কলকাতায় প্রিন্সেপ ঘাটে চলে যাবেন, খালি দেখে আসবেন আপনার আর আপনার স্ত্রীর কি মধ্যে কি মহাব্বত, কি মিল হয়, দেখলে চোখ হ্যাং হয়ে যাবে। কি হচ্ছে রে শালা, সংসার তো এখানেই হচ্ছে, খালি বাচ্চাটা হয় না, বাকি সব হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এ তো নবীর হাদিস। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো জেনা করবে। জলসায় তো জেনা হচ্ছে এখন, আপনাদের জলসায় হয়তো হয় না।
24 পরগনা, উত্তর 24, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে জলসায় জেনা হয়। এই জলসাগুলিতে, জেলাগুলিতে জলসায় জেনা হয়। জলসায় জেনা কি বলছেন? দেখে এসে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, একটা ছেলে একটা মেয়ের হাত ধরে যদি বাঁশবাগানে গিয়ে গল্প করে, তো ওখানে গিয়ে দুজনে উজু করে নামাজ পড়বে, তাই তো? একটা ছেলে জলসায় মেয়েটার ফুসকা খাওয়ানোর নাম করে যদি কলা বাগানের দিকে নেমে যায়, তো ওরা গিয়ে দুজনে আয়াতুল কুরসি পড়বে? কমিটি বলছে এই মেলা বসবো, ছেলে মেয়েরা আসবে, একটু ঘুরবে, সব কটার গ্যারেজে ধুনবে কেয়ামতে, সব কটার ধুনবে। আর কিছু কিছু বাপ আছে ছেলেদেরও শাসন করে না, মেয়েটার শাসন করে না। আরে আমার ছেলে আমি শাসন করব না, স্কুলে তো আর ছেলে মেয়েদের শাসন হবে না? হবে? ও তো চাবুক, সরকার অনেক আগে ছেলেদের স্যারেদের চাবুক কেড়ে নিয়েছে, স্কুলে চাবুক কেড়ে নিয়েছে। এক সপ্তাহ আগে আমাদের হাওড়ার কোন একটা জেলায় স্কুলের মধ্যে স্যার আর ম্যাডাম স্কুলে ধরা পড়েছে, দেখেন নাই খবরে? ভাইরাল হয়েছে। আপত্তিকর অবস্থা, স্কুলে জানা চলছে। আপনি কোথায় আপনার মেয়েকে পড়তে পাঠাবেন? কোন স্কুলে পড়াবেন বলুন? কোন টিউশনি মাস্টার কাছে আপনার মেয়েকে পড়াবেন? স্কুলের শিক্ষক মশাইরা হচ্ছে পিতৃ সমতুল্য, বাবার সমতুল্য শিক্ষক মশাই। এই শিক্ষক মশাই বাবার সমতুল্য, আর যিনি শিক্ষিকা, যিনি ম্যাডাম, তিনি মায়ের সমতুল্য। বাবার মা যদি স্কুলে জেনায় লিপ্ত হয়, উলঙ্গ যদি হয়, তো ছাত্ররা সেখানে কি করবে? সেখানে কি শিখবে বলুন? সেজন্যে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করুন, প্রত্যেকটা পদক্ষেপ আপনার সন্তানকে ফলো করুন। সে নামাজ পড়ছে কিনা, কোন ছেলেদের সঙ্গে মিশছে, কোন বন্ধুদের সঙ্গে মিশছে, সে কাদের সঙ্গে গিয়ে পার্কে যাচ্ছে, কাদের সঙ্গে চা খাচ্ছে, কাদের সঙ্গে ঘুরতে বার হচ্ছে, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে বাপ এবং মা 24 ঘন্টা মনিটরিং করুন। যদি না করেন, ওই ছেলেটা, আপনার সোনার টুকরা ছেলেটা, একদিন না একদিন নেশার সঙ্গে যুক্ত হয়ে যাবে। যাচ্ছে কি যায় না? যায় না, যাচ্ছে। ওই মেয়েটা যে বোরকা ছাড়া রাস্তায় চলতো না, হাই স্কুলে গিয়ে সে এখনো বোরকা দেখলেই গালিগালাজ করে, জাহান্নামে চলে যাচ্ছে, বাঁচার উপায় নাই। তাই ছেলে এবং মেয়েকে কোনোদিন কুশিক্ষা দেবেন না, সুশিক্ষা দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে কোরআন কি প্রমাণ করলো? ইন্নাল মুবাদ্দিদিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই। তাহলে জাহান্নামের পিতা এবং মাতা বলে দিয়েছি কারা? বলেছি না বলি নাই? জোরে বলুন। এবার জান্নাতি পিতা মাতা কারা বলবো? সকলে বলুন ইনশাআল্লাহ। জান্নাতি পিতা মাতা হলো তারা, ফজরের সময় বাপ ঘুম থেকে উঠেছে, মা ঘুম থেকে উঠেছে, মসজিদে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান যখন হয়ে গেল, বাপ মা যখন ঘুম থেকে উঠে গেল, বাপ ছুটে চলে গেল মসজিদে, 2 রাকাত সুন্নাত পড়ল, 2 রাকাত ফরজ নামাজ পড়ে এইবার বাপ মসজিদে কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করলো, সূরা রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়া শুরু করলো। আর মা এদিকে বাড়ি থেকে ফজরের সময় ঘুম থেকে উঠে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নামাজ পড়ে এবার সেলফ থেকে, তাক থেকে কোরআন মাজিদ পেড়ে নিল। এবার মা বসে কিবলার দিকে মুখ করে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন আপনারা? ঘুমাচ্ছেন নাকি? এবার মা পড়তে শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন
লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গল্প শোনাচ্ছি নাকি? কোরআন একটা অক্ষর পড়লে সঙ্গে সঙ্গে 10 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনলেও নেকি আছে না নাই? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। বলুন বলুন, জোরে বলুন। শোন, এখন বলার দরকার নাই, সকাল 9টার দিকে একবার বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এত সুন্দর কথা শুনতে ভালো লাগে না? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। জোরে হবে না? জোরে হবে না? মা পড়ছে ইয়াসিন সূরা শুরু করেছে, বাচ্চাগুলো ঘুম থেকে উঠে মায়ের কাছে বসে তারাও কোরআন শুনছে। আমার আল্লাহ বলছে, ফেরেশতারা যে বাড়িতে কোরআন দিয়ে দিনটা শুরু হলো, ইয়াসিন দিয়ে শুরু হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর নবী বলেছেন, সূরা ইয়াসিন যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। ক খতম? চুরে বলো। আপনার আব্বা মারা যাচ্ছে, আপনার শ্বশুর মারা যাচ্ছে, এত বড় রসগোল্লা নলেন গুড়ের, বাবা আওয়াজ খাও। সে লোকটা মরছে কোথায়, কানের কাছে একটু কলেমা পড় বসে বসে, তার একটু কাছে গিয়ে আল্লাহর কালাম থেকে কিছু পড়ে ফু দে, রসগোল্লা খা। ছাগল কথাকার। যখন বেঁচে ছিল কোনোদিন খাইয়েছ? বেঁচে থাকা অবস্থায় বাপের ভাত দেয় নাই, শ্বশুর সারা জীবন বেঁচে ছিল, কোনোদিন একটা মিষ্টি কিনে দেয় নাই। শ্বশুর মরণের সময় হয়ে এসছে, এবার নাটক শুরু করেছে, ড্রামা। কারণ সকলে বলবে, দেখেছো কি জামাই রে বাবা, বড় জামাইটা মির্জাফর জানিস, শ্বশুর মরে যাচ্ছে মিষ্টি আনেনি। এই জন্যে নলেন গুড়ের 10 টাকার মাল 20 পিস এনে শ্বশুর খাবে না। ওই সময় খাওয়ার সময় না মরার সময়? আরে বলছেন না কেন? মরার সময়। মরার সময় কানের কাছে ইয়াসিন পড়লে হয়তো আল্লাহ মরণের কষ্টটা কমিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। মরণের সময় যদি কেউ, আল্লাহর নবী বলেছেন, তোমরা মরণের আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমূর্ষ ব্যক্তির কাছে বসে বসে কলেমা শোনাও, নট কলেমা পড়াও। কি বললাম বুঝতে পারলেন না? কলেমা শোনাও, কলেমা পড়াও না, কলেমা শোনাও। কেন শোনাতে বলেছে? একজন ব্যক্তি মারা যাচ্ছে, ধরুন সেই হারুনের মা মারা যাচ্ছে, আর বাড়ির মেয়েরা বসে বসে কাঁদছে। না, ওটা কান্নার সময় নয় ভাই। ওই সময় 3-4 জন বসে বসে ওই অসুস্থ ব্যক্তির কাছে বসে কলেমা শোনাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এইটা বারবার শোনাবে। ওই অসুস্থ ব্যক্তিটা যদি একবার মুখ দিয়ে শেষ কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এই অসুস্থ ব্যক্তির পাপটা মাফ করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত তিনি দান করে দেবে। আর নলেন রসগোল্লার গুড়, রসগোল্লার নলেন গুড়ের রসগোল্লা, লাল মাল একটা 15 টাকা 20 টাকা পিস। সবে গলার কাছে, হুলকুমের কাছে এসে শ্বাসকষ্ট শুরু হয়েছে, বাবা গো পানি দাও। সেই সময় 20 টাকার নলেন গুড়ের মাল ভিতরে দিয়ে আঙুল দিয়ে ঠেসে দিয়েছে, মরে গেছে। ও জোর করে মেরে দিয়েছে, তাই নাই? এই ওর কলেমাটা পড়, কোরআন শরীফটা পড়, ওর কাছে একটু ইয়াসিনটা পড়, ও সব হুঁশ নাই। বেঁচে কি 2 ঘন্টা থাকতো, এমন গুড় দিয়েছে মাল এমনি জাম হয়ে গেছে, রাস্তা বন্ধ, তার পাইপ জাম করে গেছে।
কি দিয়েছে না, দেয় নাই? এটা নিয়ম। হ্যাঁ, সবচাইতে মানুষের কষ্টটা হয় মরণের কষ্ট।